আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সৌদি আরবের জেদ্দা থেকে অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে একটি সার্ভিসড অ্যাপার্টমেন্ট এবং অ্যাপার্টমেন্টের নামটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের নামটা আমরা এখান থেকে জানিয়ে দিই, মালাত, রাইট? মালাত সার্ভিসড অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এটাই আমরা আজকে উঠেছি একটা বিশেষ জরুরি কাজে আমরা এসেছি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে ওনার বিজনেস পারপাজে। তো সন্ধ্যার দিকে বের হয়েছিলাম নিচে নাস্তা করার পরে। তো বের হওয়ার পর ভাবলাম এটা একটু জানাই, একটু ভিন্ন ব্যতিক্রম ধর্মের ভিডিও হতে চলেছে, কারণ আমাদের এই চ্যানেলটিতে সবসময় ট্রান্সপোর্ট রিলেটেড ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করি। তবে আজকে এর বাইরে আমরা একটু ব্যতিক্রমী জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো রাস্তার ভিউটাও দেখাচ্ছি এতদিন। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোহাম্মদ আলী ভাই। উনি প্রথমে কথা বলছেন, ওনার যে বিজনেস পার্সন তিনি আসছেন কিছুক্ষণের মধ্যেই। তো আমি ভাবলাম আপনাদেরকে একটু ভিন্নধর্মী ভিডিও দেখাই। তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে একটা জেদ্দায় এই জাতীয় এই টাইপের একটা হোটেলে বা রিসোর্টে আপনার ভাড়া কেমন থাকে, রুমের ফ্যাসিলিটি কেমন থাকে, এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা একটু কম্প্যারিজন করে জানাবেন যে আমাদের বাংলাদেশে কোথায় এই জাতীয় রিসোর্টগুলো পাওয়া যায়। আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই রিসোর্টটার ভাড়া ইত্যাদি কী কী ফ্যাসিলিটি দিচ্ছে এগুলো সম্পর্কে। এই রিসোর্টে একটা পার্কিং ফ্যাসিলিটিও কিন্তু আছে, কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু দেখেছেন একটু আগেই। তো চলেন আমরা আগে আপনাদেরকে একটু নিয়ে যাই, ফ্ল্যাটে নিয়ে যাই। লিফটে চলে আসছি। লিফটে চলে এসে আমাদের রুম নাম্বার হচ্ছে 608, মালাথ সার্ভিসড অ্যাপার্টমেন্টের রুম নাম্বার হচ্ছে 608। এটা হচ্ছে একটি অ্যাপার্টমেন্ট। এখানে আমরা সিঙ্গেল রুম অ্যাকচুয়ালি পাইনি, যেখানে ডাবল বেড থাকবে। এটা পুরোটাই বুকড করা ছিল। তো আমরা একটা অ্যাপার্টমেন্ট পেয়েছিলাম, এখন কি করব, দুজন মানুষ, তারপরে ফুল অ্যাপার্টমেন্টটা নিতে হয়েছে। সেটাই আপনাদেরকে একটু দেখাই। লিফট থেকে বের হওয়ার পরে আমাদের ডানে বামে বেশ কয়েকটা রুম ছিল, সবগুলো পার হয়ে একদম বাইরে চলে এলাম। এখানে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত রুম 608। এখানে আমাদের নিচে স্ক্যানারের মতো আছে, যে কার্ডটা দিয়েছে, এন্ট্রি কার্ড বা অ্যাক্সেস কার্ড। এই অ্যাক্সেস কার্ডটা এখানে টাচ করার পরই রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পরই কিন্তু এখান থেকে ম্যানুয়ালি কোনো লাইট বাটন কাজ করবে না। আমাদেরকে এই অ্যাক্সেস কার্ডটা এই নির্ধারিত এই স্লটে ইন করার পরই আমাদের ইলেকট্রিসিটি সিস্টেম, যাবতীয় ইলেকট্রিসিটি সব কিছু সিস্টেম এখানে কিন্তু চালু হয়ে গেল। তো ঢুকতে একটু এলোমেলো দেখতে পাচ্ছেন, কারণ অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না আপনাদেরকে যে আমি ভিডিওতে এগুলো দেখাবো, তেমন কোনো পরিকল্পনা ছিল না। তো হাতে যেহেতু বেকার সময় বসে আছি, তো ভাবলাম শো করি। হুট করে নিচে চলে গিয়েছিলাম, নিচে থেকে আবার উঠলাম। তো রুমগুলো সেভাবে গুছিয়ে রাখা হয়নি, নিজের বেডটা এইভাবে রেখে দৌড় দিয়েছিলাম। সাধারণত এইভাবে কখনোই আমি রাখি না। তো তারপর আপনাদেরকে একটু ক্ষুদ্রভাবে দেখাই। একটা রুমের মধ্যে এখানে কিন্তু আমরা দেখি যে ডাবল বেড, এবং এখানে কুইন সাইজ বেড বলবো, একজন করেই থাকার জন্য পারফেক্ট যে বেডগুলো আছে। এখানে যেই হোটেলগুলো যেভাবে সাজানো হয়, আমি যেটা দেখলাম বাংলাদেশে কোন ট্যুরিস্ট প্লেসের ওই প্যাটার্নে না, একটু ডিফারেন্ট। যেমন এখানে তো সাধারণত সবাই বেশিরভাগ সিঙ্গেল আসেন, অনেক ক্ষেত্রে ফ্যামিলি আসলেও দেখা যায় তখন কিং সাইজের বেড থাকে। আচ্ছা, টাচ স্ক্রিনের এটা দেখতে পেলেন নিশ্চয়ই। এখানে হজ ওমরার জন্য যারা আসেন তারা, আমরা বাথরুমগুলো আপনাদের দেখাচ্ছি, খুব চকচকে, ক্লিন, পরিষ্কার, অনেক সুন্দর। আমার বেশ ভালো লেগেছে, রুমে ঢুকতেই একটা রিফ্রেশমেন্টের যে ভাইবস আমি পেলাম, এটা আমার অনেক অনেক ভালো লেগেছে। কারণ আমি 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 জানাবো কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে এই বিষয়ে বলবো, আগে রুমগুলো আপনাদেরকে দেখাই। তো ঢোকার পরে এখানে এই বিল্ডিংয়ের প্ল্যানিংটা এখানে দেখাচ্ছে একটা কাগজের শিটের মধ্যে লেখা। আর যদি দরজার এখান থেকে ভিউটা দেখাই, তাহলে এই জাতীয় অবস্থা থাকে, একটু এলোমেলো অবস্থায়। সেই দুপুরে তো তেমন সেভাবে খাওয়া হয়নি। তারপর আমরা যে নাস্তা করেছিলাম বা তখন এই মিরিন্ডাটা নিয়ে এসেছিলাম। আমার এই দেশের কোল্ড ড্রিঙ্কস খুব ভালো লাগে। আমি আসার পর মোটামুটি আর কিছু যাই হোক না কেন, কোল্ড ড্রিঙ্কস আমি মিস করিনি অ্যাকচুয়ালি। কিচেনের মতো ব্যবস্থা থাকে এখানে, দেখা যাচ্ছে ইলেকট্রিক চুলা, আর এটার মধ্যে কিছু হাঁড়ি পাতিল, ছুরিটা আমি কাজে লাগাইছিলাম একটা দরকারে। এখানে কি আছে, গ্লাস, অ্যাজ ইউজুয়াল একটা ভালো মানের হোটেলে বা রিসোর্টে যা থাকে এখানে তাই আছে। ফ্রিজে অবশ্য কিছু নেই, ফ্রিজে রাখার একটা মিনি চেস্ট ফ্রিজ আর কি। বেশ ভালোই সুন্দর, প্রাইসিংটা বেশ চমৎকার। এগুলো প্রাইসটা আপ ডাউন করে, তবে আজকে যে প্রাইসটাতে আমরা এটা পেয়েছি, প্রাইসটা হচ্ছে 320 রিয়াল বোধ হয়। আচ্ছা, ওয়াশরুম এখানে আরেকটা আছে, একই, জাস্ট এটা আকারে একটু স্কোয়ার, বাট পরিমাণে একই। ওয়াশরুমে ব্রাশ দিয়েছিল, ব্রাশ, শ্যাম্পু, সাবান, এখানে ওই সিস্টেমটা আছে। এটা খুব দারুণ লাগলো আমার কাছে ব্যাপারটা। টাচ স্ক্রিন, কালার চেঞ্জ হয়। গিজারের ব্যবস্থা তো আপনারা দেখলেনই,
নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর ব্যবস্থা। আচ্ছা, এখানে আলাদাভাবে আবার কল দিয়েছে, এটা আবার ওইটাই ছিল না। তো এখানে এখানে আবার একটা আয়না। হ্যাঁ, আমরা বা আমাদের চ্যানেলে তো আসলে এগুলোর কোনো রিভিউ কখনো দেওয়া হয় না বা এগুলো নিয়ে ভিডিও করি না, তারপরেও করলাম যেহেতু জেদ্দাতে আসছি আজকে একটা জরুরি কাজে। তো এখানে আমরা উঠছি আর কি সাময়িক সময়ের জন্য। রাতে নাইট স্টে, হয়তো ফুল নাইট স্টে আমরা করব না, আমরা চলে যাব অনেকদিন পর। গোছানো একটা বেডরুম, অনেক সুন্দর। এখানে আবার একটা আলমিরার মতো দিয়েছে। এসি প্রত্যেকটা রুমেই আছে। এখানে লাইটিং আরও আছে, যে অন্ধকার দেখাচ্ছে যদিও, লাইটগুলো অফ অফ করে রেখেছি। অনেক আলো, মানে অনেক সুন্দর এখানে যাদের যে ব্যবস্থাগুলো, বেশ ভালোই লাগছে। এটা রেন্ট তো বললাম 330 রিয়াল রাখলো। এটা একটা অ্যাপার্টমেন্ট সাইজের, অ্যাপার্টমেন্টের মানে এই যে রুমের যদি এন্ট্রি এখান থেকে করি, এখান থেকে এন্ট্রি করার পরে পুরো রুমটার ভিউ হচ্ছে এরকম। মানে সব মিলিয়ে কালার বা ইত্যাদি অনেক সুন্দর রুমটা, মানে একটা মনোমুগ্ধকর, চোখের মধ্যে আই ক্যাচির, খুব একটা চোখে লাগতেছে। মানে সোফার একটা ক্যাবিনেট সিস্টেম এখানে অনেক সুন্দর করে করেছে আর কি। আমি এখানে ছিলাম, নিচে নেমেছিলাম, এই জন্য একটু এলোমেলো, গুছানোর সময় হয়নি। গুছানোর চলে যাব একটু পরে। তো বেশ ভালোই। কার্পেটগুলো দেখেন, কার্পেটগুলো খুবই সুন্দর, মানে রিভিউ দেখার মতো আসলে কিছু নেই। কী কী থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা আসলে করলাম ভিডিওটা মূলত আমার যে টিম জমজ, সারা, সামিয়া, রাফসান, আরিবা, নুজাইরে, আরহাম, টিম বেজি, সবার জন্য, ইউজারসিফ, সবার জন্যই মূলত এই ভিডিওটা করলাম। অনেকেই আমাকে তো আসলে এর মধ্যে দেখতে পান নাই, সবসময় তো এলাকার মধ্যে দেখেছেন মদিনায়। তো মদিনার বাইরে যেহেতু কাজে আসছি, আমরা এই রুমটা যেহেতু স্টে করলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বেশ ভালোই, একটা ফুল বড় ফ্যামিলি যদি আসে এখানে, 6 জন 7 জন 8 জন 10 জনের বাচ্চা কাচ্চা সহ, বেশ দিব্যি থাকার জায়গায়। 2টা বেড এখানে, এই রুমের তো বেড 2টা, এটা 2টা বেড, কিং সাইজের বেড। এখানে একটার মধ্যে 2 জন থাকতে পারবে, বেবি সহ থাকতে পারে। নামাজের জন্য জায়নামাজও তারা দিয়েছিল, ড্রেসিং টেবিলের, মানে প্রত্যেকটা রুমই স্বয়ংসম্পূর্ণ এমনভাবে সাজানো। এখানে আমার ড্রেসিং টেবিলের মতো করে দেওয়া, বেশ দারুণ। আচ্ছা, এই ভাড়ার সাথে 330 রিয়ালের সাথে কী পাওয়া গিয়েছে, আমরা ওই চায়ের চা পেয়েছিলাম, মানে ইলেকট্রিক কেটলি দেওয়া, পানি দেওয়া ছিল, চিনি দেওয়া ছিল, সুগার দেওয়া ছিল, সব কিছুই। আর এছাড়া তেমন কমপ্লিমেন্টারি আর কিছু ছিল না। এগুলোই টিস্যু পেপার অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই, একটা যে কোনো সাধারণ মানের হোটেলে উঠলেও যা থাকে তাই। তো এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে রুমের রিফ্রেশমেন্ট এবং এনভায়রনমেন্ট এত ফ্রেশ, মানে এটা বলার বাইরে। তো এটা হচ্ছে জেদ্দাতে, জেদ্দা এয়ারপোর্ট দিয়ে ঢুকলে সামনেই। আমি আপনাদেরকে নামটা বলে দিয়েছি এর মধ্যেই। বেশ সুন্দর, খুব রিফ্রেশমেন্ট। আমরা বাংলাদেশে ট্যুর ট্রাভেল করেছি যখন, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বান্দরবান, রাঙামাটি, মোটামুটি 80-90% বাংলাদেশ কাভার করা আমার শেষ। বাট বাইরের দেশে এখানে খুব ভালো মানের হোটেলগুলোতে উঠলে আমি দেখি রুমের মধ্যে একটা ব্যাড স্মেল থাকে, বিশেষ করে থাকে দেখা যাচ্ছে পাইতাম, মানে স্মোকের একটা স্মেল থাকেই। সস্তা মানের রিফ্রেশমেন্ট এয়ার ফ্রেশনার এগুলো ইউজ করে, এগুলো খুব একটা লাগে না। তো এখানে আবার দেখলাম বেশ ভালো, মানে আমি তো বোঝানো যায় না ভিডিওর মাধ্যমে, বাট বেশ চমৎকার একটা রিফ্রেশিং ভাইস প্রত্যেকটা রুমেই, এবং খুব ক্লিন, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোর মধ্যে ধুলাবালু নেই। এটা বেশ ভালো লেগেছে। তো এই আর কি আপনাদের জন্য আমাদের এই চ্যানেল থেকে একটা আয়োজন বলা যায়, তেমন বিশেষ কিছু না। আর এটা একটা মজার বিষয়, এখানে তো বেশিরভাগ প্রায় সবাই তো অ্যারাবিক লোক থাকে সৌদির। তো ইন্টারকমে যখন ফোন করেছিলাম ওয়াইফাই কানেকশনের জন্য, ইংরেজিতে কমিউনিকেশন করার পর তাদেরকে বুঝাতে পেরেছি আমার ওয়াইফাই কানেকশন বা কানেক্টিভিটি দরকার, পাসওয়ার্ড দরকার। তো যারা পাসওয়ার্ডটা যখন ইংরেজিতে বলছিল তখন অ্যারাবিক টোনে বলতেছিল, প্রোনাউন্সিয়েশনে। আমি তো আর ধরতে পারতেছি না, এমন অবস্থা। আমি একটা লেটার লেখার পরে আর লিখতে পারি না। তো তারপরে ওনারা আমাদের এই হলের মধ্যে, রুমের মধ্যে সার্ভিস বয় পাঠালেন। তো পাঠানোর পরে তখন আমরা করতে পারলাম আর কি, কানেক্ট করতে পারলাম। এই হচ্ছে বিষয়। আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে ওয়াশরুমটা অনেক সুন্দর, এরকম চকচকে নিট অ্যান্ড ক্লিন শুকনো ওয়াশরুম, মানে আবার দেখাই, মানে কিন্তু জোস, বুঝছেন। তো এই আর কি। আরেকটা প্রবলেম, এই যে দরজাগুলো না ক্যাচের কুচুর এই জায়গায় কেন জানি, প্রত্যেকটা দরজাই না অনেক নয়েজ করে। এই দরজাটা দেখাই, এই যে মানে ক্যাচ কুচ আওয়াজ থাকেই।
এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন এবং সুন্দর থাকেন এবং আপনার মন্তব্য জানান যে এই ধরনের রিসোর্টগুলো বাংলাদেশের প্রাইসগুলো কেমন, কোথায় কী অবস্থা একটু জানাবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।